ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ গীতা অথ সপ্তম অধ্যায় ত্রয়োদশ শ্লোক। ত্রিভির্গুণময়ৈর ভাবৈরেভি সর্বমিদং জগৎ মহিতং নাভিজানাতি মামেব পরম পয়ম। তিনটি গুণের মানে সত, রজ এবং তম, এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিনটি গুণের কার্যকলাপ ভাবের দ্বারা এই সম্পূর্ণ জগৎ মোহমুগ্ধ হয়ে আছে। এই কারণে লোক ত্রিগুণাতীত অবিনাশী রূপ আমাকে তত্ত্বত জানতে পারে না। আমি ত্রিগুণাতীত, অর্থাৎ যতক্ষণ এই ত্রিগুণের যত সামান্য আবরণও বিদ্যমান থাকবে ততক্ষণ কেউ আমাকে জানতে পারে না। তার পথ চলা বাকি, এখনো সে পথিক। তাৎপর্য বলছে, জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে। জড় প্রকৃতির প্রভাবে যারা বিমোহিত তারা ভগবান শ্রীকৃষ্ণকে এই জড় প্রকৃতির অতীত বলে বুঝতে পারে না। তাহলে আমাদের এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে হবে। জড় প্রকৃতির প্রভাবে প্রতিটি জীবই ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় এবং সেই অনুসারে তাদের ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক কার্যবলী সাধিত হয়। তিনটি গুণের অধীনে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়ে কার্যকলাপে লিপ্ত হয়। যারা শতগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ। যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়। যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য। আর যারা পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র। তাহলে এখানে শূদ্র মানে কোনো নিম্ন জাতির লোক নয়, কিন্তু আর ব্রাহ্মণ মানে কোনো উচ্চ জাতির লোকও নয়। এটা ভালো করে মাথায় রাখতে হবে যে এই যে চারটে বর্ণ, চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগস্যা, তা এই চারটে যে সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণ ভাগ করেছেন, চারটে সম্প্রদায়, যেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাহলে এরা জন্মগতভাবে, এটা কিন্তু ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র বা ব্রাহ্মণ জন্মগতভাবে নয়। ব্রাহ্মণের ছেলে হলে ব্রাহ্মণ হবে না, আবার শূদ্রের ছেলে হলেও শূদ্র হবে না। তার গুণগতটা কি হবে? যারা সম্পূর্ণভাবে শতগুণের দ্বারা প্রভাবিত, জন্ম সে যেখানেই হোক না কেন, মুচির ঘরে হোক, ম্যাথরের ঘরে হোক, ডোমের ঘরে হোক, কিন্তু সে যদি শতগুণের দ্বারা প্রভাবিত হয় তবে সে ব্রাহ্মণ। আর যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। আর যারা রজ তমগুণের দ্বারা প্রভাবিত, মানে রজও আছে তমও আছে, দুটো মিশানো, তাদেরকে বলা হয় বৈশ্য। আর যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত, সে যদি তার বাপ ব্রাহ্মণ থাকতে পারে, ব্রাহ্মণের ছেলে হলে পারেও সে যদি তমগুণের দ্বারা প্রভাবিত হয় তবে সে শূদ্র। আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু বা পশুর মতো। যারা তমগুণেরও নিচে রয়েছে তারা পশুর মতো। পশুদের আহার আছে, নিদ্রা আছে, মৈথুন আছে, ভয় আছে। আমাদেরও তাই আছে, আহার আছে, নিদ্রা আছে, মৈথুন আছে, ভয় আছে। তাহলে পশুর থেকে আমরা উন্নত মানের কি? যদি না আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত না হই, যদি কৃষ্ণ ভক্ত না হতে পারি, তাহলে আমরা পশুর থেকে আলাদা কিছু নেই। তবে এই বর্ণবিভাগ কিন্তু স্থায়ী নয়।
আজকে আমি পশুর মতো রয়েছি, আগামী দিনে চেষ্টা করলে পারে আমি এখান থেকে উন্নীত হয়ে ক্রমান্বয়ে বৈশ্য, ক্ষত্রিয় এবং সর্বোপরি ব্রাহ্মণে উন্নীত হতে আপনিও পারেন। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য অথবা যাই হই না কেন, যে কোনো অবস্থাতেই এই জীবনটি অস্থায়ী। কিন্তু যদি জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কী দেহ আমরা লাভ করব, তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকে আমাদের স্বরূপ বলে বিবেচনা করি এবং নিজেদের এভাবে আমরা, কেউ বলে আমি আমেরিকান, কেউ বলে আমি ভারতীয়, কেউ বলে রাশিয়ান, কিংবা আমি বলি ব্রাহ্মণ, কেউ বলে আমি হিন্দু, কেউ বলে আমি মুসলমান ইত্যাদি আমরা নিজেরা নিজেদেরকে মনে করি বা পরিচয় দিই। আর যদি আমরা জড়গুণের দ্বারা আবদ্ধ হয়ে পারি, তখন এই সমস্ত গুণের অন্তরালে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে যাই, যেমন ভুলে গেছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা মোহিত হয়ে জীব বুঝতে পারে না সমস্ত জড়জগতের উৎস হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। মানুষ, দেবতা, পশু আদি বিভিন্ন জীব প্রত্যেকেই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা শতগুণ সম্পন্ন, তারা কেউই পরম তত্ত্বের নির্বিশেষে ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। যে পরমেশ্বর ভগবানের মধ্যে পরিপূর্ণ 6টা গুণ রয়েছে, 1 শ্রী মানে সৌন্দর্য, ঐশ্বর্য, 3 জ্ঞান, 4 বীর্য, আর 5 যশ, আর 6 বৈরাগ্য, এই 6টা গুণ যে বিদ্যমান, সেই সরৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। যারা শতগুণে অধিষ্ঠিত রয়েছে, তারাই যখন এই তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবেদের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে? কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি জড় প্রকৃতির এই 3টি গুণের অতীত। আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত, তারাই প্রকৃত মুক্ত। এই মুক্ত মানে হাত বাঁধা মুক্ত নয়, ঘর থেকে পালিয়ে গিয়ে মুক্ত নয়, মনের থেকে মুক্ত, বিকার থেকে মুক্ত, চিন্তন থেকে মুক্ত, মুক্ত আত্মা। 14 শ্লোক, 14 নম্বর শ্লোক। দৈবী হে সগুণাময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি তে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রম্য, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। এই 3 গুণের সঙ্গে মানে শত, রজ এবং তম, এই 3টে গুণের সঙ্গে সংযুক্ত আমার অদ্ভুত মায়া দুরস্তর। কিন্তু যে পুরুষ নিরন্তর আমারই ভজনা করে, তারাই মায়া উত্তীর্ণ হতে পারেন। এটা দৈবী মায়া, পরন্তু ধূপ ধুনো দিয়ে এর পূজা আরম্ভ করে দেবেন না, যেন উত্তীর্ণ হতে হবে। তাহলে আমরা মায়ার পুজো করতে শুরু করি, কিন্তু আমরা তার থেকে উত্তীর্ণ হবার চেষ্টা করি না। একটা কথা মনে রাখা দরকার যে কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যেথা কৃষ্ণ সেটা নেই মায়ার অধিকার। তাহলে কৃষ্ণ যদি আমার হৃদয়ে বাস করে, কৃষ্ণ যদি আপনার হৃদয়ে বাস করে, তাহলে আপনার সংসারে মায়ার আর অধিকার থাকবে না, মায়া এমনিই পালিয়ে যাবে। তাহলে আমাদের মায়াটাকে দূর করতে হলে পারে পরমেশ্বরকে হৃদয়ে জায়গা দিতে হবে। পরমেশ্বরকে যদি হৃদয়ে জায়গা দিতে পারি, তাহলে আমরা মায়ার মোহমুগ্ধ এই জগৎ সংসারে
আমরা আর আচ্ছাদিত হতে পারবো না। তাৎপর্য কি বলেছে? পরমেশ্বর ভগবান অনন্ত শক্তির অধীশ্বর এবং এই শক্তির আজই দিব্যগুণ সম্পন্ন। যদিও জীব তার এই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড় শক্তির সংস্পর্শে তাদের এই প্রকৃত উৎকৃষ্ট স্বরূপটি আচ্ছাদিত হয়ে পড়েছে। এইভাবে জড়শক্তির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না, ঈশ্বরকে চিনতে পারে না। সে নিজেই মনে করে আমি ঈশ্বর। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড় অপরাশক্তি উভয়ই নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। আমরা এই সংসারে বদ্ধ হয়ে পড়েছি। আমাদের কেউ দড়ি দিয়ে বেঁধে রাখেনি, কেউ জেলখানায় আটকে রাখেনি, কিন্তু আমরা মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি। জড়জগতের সমন্বয়ের জড়জগতের সময়ের হিসাবে কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা থেকে প্রাপ্ত হয়েছে। তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন, তবে অসম্ভব নয়। কিন্তু জড় প্রকৃতি যদি ভগবানের উৎকৃষ্ট শক্তি হয়, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্টা জড়শক্তি বা মায়াকে এখানে দৈবী বলে অভিহিত করা হয়েছে, কেননা তা ভগবানের সঙ্গে দিব্য সম্পর্কে সম্পর্কিত এবং তার দিব্য ইচ্ছায় পরিচালিত হয়। তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। জহিরুদ্দিন ভাই উপস্থিত রয়েছে আজকে আমাদের ক্লাসে, অনলাইনে রয়েছে, দেখতে পাচ্ছি। আমি যখন কোরআন পড়েছিলাম, জহির ভাই আমার সাথে একমত হবে যে আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এখানে সেই কথাই বলল, একলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। মানে একজন ঈশ্বর, সেই ঈশ্বর তাকে যেভাবে আমাদেরকে নাচাচ্ছে আমরা সেইভাবে নাচছি। এর বাইরে আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে কিচ্ছু করার ক্ষমতা নেই। ভগবানের ইচ্ছা শক্তি দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতির নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে। এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করে বলা হয়েছে, মায়ান্তু প্রকৃতং বিদ্যান্মাই ইনাং তু মহেশ্বরম। মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবু মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর, পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন পরমেশ্বর, পরম নিয়ন্তা। শ্বেতাসত্র উপনিষদের 4 নম্বর অধ্যায় 10 নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে। গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু। রজ্জু মানে দড়ি। দেখবে যারা নদীর তীরে বাস করে, তখন স্রোতের অনুকূলে যখন ওই নৌকা টেনে নিয়ে যাওয়া হয়, তখন ওই নৌকার লম্বা একটা মাস্তুল থাকে মাঝখানে, আর তাতে একটা দড়ি বেঁধে ডাঙা দিয়ে একজন লোক টানতে টানতে নিয়ে যায়। একে বলে গুণ টানা। অতএব রজ্জুর মাধ্যমে বা দড়ির মাধ্যমে টেনে নিয়ে যাওয়া। এই গুণের আরেকটা শব্দ হচ্ছে রজ্জু বা দড়ি। এর থেকে বোঝা যায় যে মায়ার রজ্জুর দ্বারা বদ্ধ জীব দৃঢ়ভাবে আবদ্ধ। তাহলে আমাদের এই পাটের দড়ি বা সুতোর দড়ি, কাপড় দড়ি, এরকম দড়ি দিয়ে বাঁধা নেই। আমরা সবাই মায়ার দড়ির দ্বারা, যেটা চোখে দেখা যাচ্ছে না, অদৃশ্য ইনভিজিবল পাওয়ার, এই অদৃশ্য মায়ার দড়ির দ্বারা আমরা সকলেই বদ্ধ হয়ে রয়েছি। কেউ এখান থেকে পালিয়ে যেতে পারছি না। যে মানুষের হাত ও পা রজ্জু দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হবে যে নিজে মুক্ত। তাহলে একটা মুক্ত পুরুষের সঙ্গ নিতে হবে
ভালো করে ভাবুন, যদি একটা ঘরে আপনি এবং আমি দুজনে থাকি, আপনারও হাত বেঁধে রেখেছে একটা ঘরে, একদিকে এক কোনায় ফেলে রেখেছে আপনাকে হাত বেঁধে, আমাকেও এক কোনায় হাত বেঁধে ফেলে রেখেছে। এবার আমি যদি আপনাকে বলি যে আমার হাতটা খুলে দিন, তাহলে আপনি খুলতে পারবেন না, কারণ আপনার নিজের হাত বাঁধা। আবার আপনিও যদি আমাকে বলেন আমার হাতটা খুলে দিন, আমিও খুলতে পারবো না, কারণ কি আমারও হাত বাঁধা। খুলতে সেই লোক পারবে যার নিজের হাতটা খোলা আছে। পুরোহিত হতে পারে, বৈষ্ণব হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, মৌলবী হতে পারে, যে কেউ হোক না কেন, সে নিজে যদি সংসারে আবদ্ধ থাকে তাহলে সে অন্য কাউকে খুলতে পারবে না। আগে তাকে মুক্ত হতে হবে, তার মায়ার বন্ধন থেকে তাকে আগে মুক্ত হতে হবে। আমার ঘর, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, আমার সন্ততি, আমার সংসার, আমার টাকা, আমার পয়সা, আমার সহায় সম্ভব, সব আমার, সব আমার, সব আমার, এটা যদি করি তাহলে আমি তো তার মায়াতেই আবদ্ধ হয়ে পড়ে রয়েছি। সত্যি কি ওগুলো আমাদের না ঈশ্বরের? আমি জন্মানোর আগে এগুলো ছিল বস্তুগুলো, আমি সে ব্যবহার করছি, আবার আমি চলে যাবার পর এগুলো থাকবে, কোনোটাই আমার নয়। এই চিন্তা বোধ যেগুলো যার মধ্যে আছে, যে মুক্ত পুরুষ, সেরকম পুরুষের সান্নিধ্যে আসলে পারে তবে নিজেকে মুক্ত করা যায়। তাই বলছে মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হবে যে সে নিজে মুক্ত। যেহেতু একজন বদ্ধ মানুষ আর একজন বদ্ধ মানুষকে মুক্ত করতে পারে না, তাই বদ্ধ মানুষের উদ্ধারকারীকে অবশ্যই মুক্ত হতে হবে। আমাকে যদি আপনি উদ্ধার করবেন তাহলে আগে অবশ্যই আপনাকে মুক্ত হতে হবে, তাহলে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তাঁর যথার্থ প্রতিনিধি সদ্গুরুদেবই কেবল বদ্ধ জীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন। তাহলে ভগবানের প্রতিনিধি হচ্ছে শ্রী গুরুদেব। এই গুরুদেব যদি চান আর ভক্ত যদি চান, তার যদি ইচ্ছা থাকে, তাহলে পারে এই সদ্গুরুদেবই পারে একজন ভক্তকে মুক্ত করতে। এই ধরনের উৎকৃষ্ট সহায়তা ব্যতীত জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই রকম মুক্তি লাভের জন্য পরম সহায়ক। মায়াশক্তির অধীশ্বর রূপে শ্রীকৃষ্ণ এই অলঙ্ঘনীয় মায়াকে বদ্ধ জীবেদের মুক্ত করে দেবার জন্য আদেশ করতে পারেন। জীব প্রকৃতপক্ষে ভগবানের সন্তান, ঈশ্বরের সন্তান। তাই ভগবান তার অহৈতুকী করুণাবশত এবং পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করে দেবার জন্য মায়াকে এই আদেশ দেন। তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়াই কঠোর জড় প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। ঈশ্বরের প্রতি স্যারেন্ডার, সম্পূর্ণ স্যারেন্ডার যদি আমি করি, হে ঈশ্বর, আমার কিছু ক্ষমতা নেই, তুমি দয়া করে আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করে দাও, আমি ভববন্ধন থেকে মুক্ত হতে চাই। মাম এব কথাগুলিও তাৎপর্যপূর্ণ। মাম অর্থে কেবল কৃষ্ণকেই, মানে পরম ঈশ্বরকে বোঝাচ্ছে, ব্রহ্মা কিংবা শিবকে নয়। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা বিষ্ণুর সন্নিকটস্থ, কিন্তু রজগুণ ও তমগুণের এই গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিবও মায়ার দ্বারা প্রভাবিত। বিষ্ণু কেবল মায়াধীশ, তিনি একমাত্র ঈশ্বর। তাই তিনি বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে শ্বেতাসত্তর উপনিষদের 3 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে, তমেব বিদিতা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মধ্যেই কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এমনকি স্বয়ং মহাদেবও স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তি প্রদাতা সর্বেষাং বিষ্ণুরেব ন স্বয়ং। আবার বলি,
মুক্তি প্রদাতা সর্বেশাং বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আজকে এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা 15 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।